তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য রিজনিং একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। 5টি কোশ্চেন আসবে এবং 5 নাম্বারের কোশ্চেন। তোমরা খুব সহজে 5-এর 5 এই নাম্বারটি তুলতে পারো। তাই রিজনিং থেকে আমি যে সকল ক্লাসগুলো করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর আগের ক্লাসে লেটার সিরিজ থেকে আমরা গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন আলোচনা করেছি। যারা দেখোনি সেই 5টি কোশ্চেন আগে দেখে নাও, তাহলে এই পার্টটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রথম কোশ্চেন আছে, এইভাবে দেওয়া আছে ড্যাশ দিয়ে। আমি বলেছিলাম যে এইভাবে যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে এবং মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে, রিজনিংয়ের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রথমে এটা কতগুলো সংখ্যা আছে এবং ড্যাশ নিয়ে কতগুলো সংখ্যা আছে সেগুলো তোমাকে কাউন্ট করতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা আছে। 24টি সংখ্যার মধ্যে এবার তোমাকে আমি কি করতে বলেছি যে 3 বা 4 দিয়ে ভাগ দেবে। যদি 3 দিয়ে ভাগ চলে যায় গেল, না হলে 4 দিয়ে ভাগ দে। বুঝতে পেরেছ? 24 সংখ্যাটি 3 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে। এবারে দেখবে যেহেতু সংখ্যাটি অনেক বড়ভাবে দেওয়া আছে, তখন সবসময়ের জন্য বড় করে সংখ্যাটি ধরার চেষ্টা করবে। মানে 4 দিয়ে যে ভাগ যাচ্ছে 4টি করে সংখ্যা লেখার চেষ্টা করবে। দেখো আমি যদি এখানে 4টি করে সংখ্যা লিখি, এ ডি বি ড্যাশ, তারপর হচ্ছে এ সি ড্যাশ ডি, তারপরে হবে এ ড্যাশ সি ডি, তারপরে হবে ডি সি বি ড্যাশ, এতটা এসছি, তারপর হচ্ছে ডি বি সি ড্যাশ সিবি ডিএ, সিবি ডি এ। এই ক্ষেত্রে দেখো ঠিক করে যদি তোমরা দেখো, এই নিচেরটা দেখো, নিচেরটা কিন্তু পুরোটা করা আছে, কোনো ড্যাশ নেই। এর আগেরগুলোতে কিন্তু প্রত্যেকটাতে একটা করে ড্যাশ আছে। এইটা কিভাবে সাজিয়েছে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরা কিন্তু করতে পারবে। তোমাদের নিজেদের বুদ্ধি খাটিয়ে তোমরা এটা করতে পারো। তোমরা প্রথম নিজেরা চেষ্টা করো, তারপর হচ্ছে অঙ্কটা দেখো। এই রিজনিংয়ের ক্ষেত্রে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, এই উত্তরটা দেখলে তুমি বুঝতে পারবে। যেহেতু নিচেরটা করা আছে, এ আছে, বি আছে, ডি আছে, সি আছে, মানে প্রত্যেকটাতে এও থাকবে, বিও থাকবে, সিও থাকবে এবং ডিও থাকবে। প্রথমের ক্ষেত্রে কি আছে দেখো, এ ডি বি আছে, কিন্তু সি আছে কি, সি নেই, তাহলে সি বসিয়ে দাও, এবার গোল করে দাও, কারণ আমাদের মনে রাখতে হবে এবং চিহ্ন দিয়ে রাখতে হবে। পরেরটার ক্ষেত্রে দেখো, এ আছে, সি আছে, কিন্তু বি আছে কি, বি নেই, তাহলে বি বসিয়ে দাও এবং গোল করে দাও। এর পরেরটায় দেখো, এ আছে, সি আছে, ডি আছে, বি আছে কি, বি নেই, তাহলে বি বসিয়ে গোল করে দাও, হলো। তারপরে আছে ডি আছে, সি আছে, বি আছে, কিন্তু এ আছে কি, এ নেই, তাহলে এ বসিয়ে দাও। এরপরে ডি আছে, বি আছে, সি আছে, কিন্তু এ নেই, তাহলে এ বসিয়ে দাও। এই উত্তরটা আমি সম্পূর্ণ বার করছি। এই দেখো শেষের যে অপশানটা আছে দেখো, সি ডি বি এ আছে, মানে হচ্ছে প্রত্যেকটায় এ বি সি ডি প্রত্যেকটা লেটার থাকবে। যেইটা যেটা নেই ড্যাশে সেটা বসিয়ে দিয়েছি, উত্তর চলে এসছে। এবারে যেগুলো গোল করেছি লিখে নাও, ওপর থেকে যেভাবে হয়েছে সেভাবে সাজিয়ে দেবে। সি বি বি এ এ, কোন অপশানটা এই অপশানটা আছে সেটা লক্ষ্য করো। দেখো অপশান বিতে আছে, দেখো অপশান বি, সি বি বি এ এ, সি বি বি এ এ মিলে গেল, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? যখন দেখবে যে অনেকগুলো বড় সংখ্যা, মানে অনেকগুলো বেশি দেওয়া আছে এবং সংখ্যাটি 3 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে, তখন সবসময় বড় সংখ্যাটা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। বুঝতে পেরেছ? দিয়ে এখানে আমি 4 দিয়ে ভাগ করেছি, সেই জন্য 4টে 4টে করে লিখেছি। লেখার পরে দেখবে কোনোটাই ড্যাশ আছে কি না। একদম শেষের অপশানে ড্যাশ ছিল কি, ড্যাশ ছিল না। সেই জন্য আমি সেখান থেকে কিন্তু রুলসটা বার করে নিলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে এও থাকবে, বিও থাকবে, সিও থাকবে এবং ডিও থাকবে। তাই হচ্ছে ড্যাশে যেগুলো ছিল না সেগুলো বসিয়ে দিয়েছি এবং পরপর সাজিয়ে দিয়েছি, উত্তর চলে এসেছে। খুবই ইজি অঙ্কগুলো, তোমরা যদি নিজেরা চেষ্টা করো নিজেরাও পারবে। এর পরেরটা দেখো,
দেখো 7 নম্বর অঙ্ক। এইসবের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, প্রথমে হিসেব করে নেবে কতগুলো লেটার আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে। 18টা আছে, তাহলে 3 6 18, 3 × 6 18 হচ্ছে। 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 6 18। এটাকে এইভাবেও করো, 18 লিখে 3 দিয়ে ভাগ দাও, 3 6 18 হয়েছে। তাহলে 6টা সিরিজ হবে, 6টা লাইন হবে এবং 3টি 3টি করে হবে, 3টি 3টি করে। তাহলে আমি লিখি এ এ, তারপর ড্যাশ হয়ে গেল, তারপরে আছে বি বি বি, ওকে, তারপরে আছে ড্যাশ সি সি হয়ে গেল, তারপরে আছে এ এ এ হয়ে গেছে, তারপরে আছে বি ড্যাশ বি হয়ে গেছে, তারপরে সি ড্যাশ সি। এবারে তোমরা নিজেরা চেষ্টা করো, খুবই ইজি অঙ্কটা। দেখো এটার ক্ষেত্রে দেখো এটাতেও করা আছে, দেখো আবার এটাতেও করা আছে। মানে কি হচ্ছে, প্রত্যেকটাই যেই সংখ্যাটা আছে সেইটা রিপিট হয়ে হয়ে চলে যাচ্ছে। মানে এই ফাঁকা অংশে কত বসবে, এই ফাঁকা অংশে দুটো এ আছে, মানে পরে কি হবে, এ হবে, গোল করে দেবো, চিহ্ন দিয়ে রাখবো। পরেটা এটাই দেখো দুটো সি আছে, মানে কি হবে, এটাতে আরেকটা সি হবে। এটার ক্ষেত্রে দেখো বি আছে, বিও আছে, তাহলে কি হবে, বি হবে। এটার ক্ষেত্রে কি হবে, সি হবে। প্রত্যেকটার ক্ষেত্রে 3টে 3টে বি, 3টে সি, 3টে 3টে বি, 3টে সি। বুঝতে পেরেছো? এবার যেগুলো আমি গোল গোল করে দিলাম, ড্যাশে যেগুলো বসালাম ওইগুলো আমি পরপর লিখে দেব। প্রথমে কি বসিয়েছিলাম, এ বসিয়েছিলাম, এ বসিয়েছিলাম, তারপরে বসিয়েছিলাম সি, তারপরে বসিয়েছিলাম বি, তারপরে বসিয়েছিলাম সি। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো, এসি বিসি, এসি বিসি আছে অপশান ডিতে। তাহলে সঠিক অ্যান্সার হবে এসি বিসি, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? নিজেরা প্র্যাকটিস করো, অবশ্যই বুঝতে পারবে। এর পরের কোশ্চেনে আমরা যাব। দেখো এই ধরনের কোশ্চেন যে একদম ইজি সবগুলো দেবে এমন কোনো ব্যাপার না, কোনো কোনো কোশ্চেন দেবে একটু ব্যতিক্রম টাইপের, সেই ধরনের কোশ্চেনও আমি আলোচনা করে দিচ্ছি। এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো কি আছে, এ বি সি এইভাবে সাজানো আছে। প্রথমে আমরা হিসাব করব কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টি সংখ্যা আছে। দেখো 19টি আছে, আমি প্রত্যেকবারে কি বলেছিলাম, 3টে বা 4টে সংখ্যা করে ভাগ দিয়ে করতে বলেছিলাম। 19কে 3 দিয়েও যাবে না ভাগ, 4 দিয়েও ভাগ যাবে। তাহলে তোমাকে এমনভাবে সাজাতে হবে যেখানে 19 মিলে যায়। তাহলে কিভাবে সাজাবে সেটা দেখো। আমি কি বলেছি, 3 বা 4 দিয়ে শুরু হয় সবসময় এই সব সিরিজ। তাহলে 3 দিয়েই শুরু করি। প্রথমে 3টে সংখ্যা লিখি, এ বি সি লিখলাম 3টে সংখ্যা। তারপরে লেখো এ ড্যাশ বি, তারপরে আবার লিখব সি। কেন লিখছি, প্রথমে 3টে করব, তারপর 4টে করব, তারপরে 5টা, পরপর বাড়িয়ে বাড়িয়ে যাব, যেহেতু 19টি আছে। এক্ষেত্রে একটু ব্যতিক্রম, একটু দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিতে পারে, খাতায় নোট ডাউন করো। তারপরটার ক্ষেত্রে কী হবে, সি পর্যন্ত গেছিলাম, তারপরে আছে এ এ বি ড্যাশ সি হয়েছে, এতটা চলে এসছি। তারপরে আছে এ ড্যাশ বি বি সি ড্যাশ। বুঝতে পেরেছো? মানে কি করেছে, প্রথমে 3টি সংখ্যা সিঙ্গেল সিঙ্গেলভাবে লিখেছি, তারপর পরপর 3টের পরে 4টে লিখেছি, 4টের পরে 5টা লিখেছি, তারপর 6টা লিখেছি এবং এটা লাস্টে পড়ে আছে। ঠিক আছে, এ পড়ে থাক। এরপরে কি বলেছে, এই যে ড্যাশগুলো আছে এতে কি বসবে তোমাকে বার করতে হবে, তোমাকে এটা বার করতে হবে। এক্ষেত্রে দেখো তুমি যদি লক্ষ্য করো, এ আছে দেখো এখানে, পরেও এ বসিয়ে দিয়েছে, এখানে বিও আছে, এখানে পরে বিও বসিয়ে দিয়েছে। তাহলে এই সব জায়গায় প্রথমে সিঙ্গেল আছে, পরেরটাই একইভাবে কায়দা মারা আছে যে এখানে এ আছে, পরে এ বসিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে যদি এ থাকে, আমি এখানে চোখ বন্ধ করে এ বসিয়ে দেবো, দিয়ে গোল করে দেবো, যাতে আমাদের চিহ্ন থাকে, মনে থাকে। এখানে বি আছে, এখানে বি আছে বলে পরে চোখ বন্ধ করে বি বসানো আছে, তাহলে এখানে আমিও চোখ বন্ধ করে বি বসিয়ে দেবো, বসিয়ে দিলাম।
এখানে তাহলে এ আছে, চোখ বন্ধ করে এ বসিয়ে দিলাম, আর এখানে সি আছে, চোখ বন্ধ করে সি বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এ আছে বলে পরেরটা এ বসিয়েছি, সি আছে বলে পরেরটা সি বসিয়েছি, কারণ এখানে এইভাবে দেওয়া আছে, এ বসানো আছে বলে এ বসিয়েছে, বি বসানো আছে বলে বি বসিয়েছে। তাহলে যেইগুলো আমি গোল গোল করলাম ওইগুলো লিখে নিই। কী আছে? এ বি এ সি। তাহলে এই অপশানটা কোথায় আছে তোমরা দেখো, এ বি এ সি, এ বি এ সি আছে অপশান এতে, অপশান এতে দেখো এ বি এ সি আছে। তাহলে এইটাই হবে সঠিক অ্যান্সার। একটু হার্ড এটা কোশ্চেনটা, কিন্তু এই কোশ্চেনটা হয়তো অনেক সময় দিয়ে দিতে পারে, তাই অবশ্যই খাতায় নোট ডাউন করো। রিজনিং খুবই ইজি, একটু তোমাকে বুঝতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করো, এই ধরনের রিজনিং কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপরে 9 নম্বর কোশ্চেনে যাব আমরা। কি করেছে? এইভাবে সাজানো আছে, তোমাকে ড্যাশ ড্যাশে কত থাকবে সেটা বসাতে। তাহলে তুমি প্রথমে হিসেব করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে, মানে হচ্ছে এটা ভাগ চলে যাবে। কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। 4 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 4 দিয়ে যাচ্ছে, 4 5 20, 4 5 20, 5 যাচ্ছে, 4 5 20, মানে হচ্ছে 4টি 4টি করে সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে আমি 4টি 4টি করে সংখ্যা লিখি। তাহলে আমরা 4টে 4টে করে ভাগ করে করে লিখব। ড্যাশ এ এ বি, তারপরে আছে এ ড্যাশ বি বি, তারপরে আছে এ ড্যাশ বি বি, তারপরে আছে এ ড্যাশ এ বি, তারপরে আছে এ এ ড্যাশ বি। এইভাবে তোমাকে সাজাতে হবে। এবারে দেখো কিভাবে সাজানো আছে, তোমাকে একটু লক্ষ্য করতে হবে কিভাবে সাজানো। দেখো একটু ঠিক করে খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে, প্রথমটার ক্ষেত্রে দুটো এ আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো বি আছে, তৃতীয়টার ক্ষেত্রে দুটো বি, এইভাবে সাজানো আছে। তাহলে তোমাকে কী করতে হবে? দুটো এ আছে যেখানে, সেখানে কি করবে? দুটো এ আছে বলে এর আগে এ বসিয়ে দিয়েছি, মানে 3টে এ হচ্ছে, 3টে এ হচ্ছে। এর পরেরটাই দেখো, বা এইভাবেও বসাতে পারো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এ করে আছে এবং শেষেরটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বি বি করে আছে। চোখ বন্ধ করে এখানে তাহলে আমরা এ বসিয়ে দেবো, এ বসিয়ে দেবো, প্রথমে এ চলে এসছে। এর পরেরটা দেখো দুটো বি আছে, এ আছে, তাহলে আমি যদি এখানে আরেকটা এ বসিয়ে দিই, দুটো এ দুটো বি হয়ে গেল। প্রথমের ক্ষেত্রে 3টে এ, তারপরের ক্ষেত্রে দুটো এ দুটো বি, তারপরের ক্ষেত্রে তাহলে কি হবে? দুটো বি আছে, তাহলে এখানে কি বসাবে? বি বসিয়ে দেবে, 3টে বি। এইভাবে কিন্তু পরপরভাবে সিরিয়ালটা সাজানো আছে, বুঝতে পারছো? এর পরেরটা কী হবে? তাহলে পরেরটার ক্ষেত্রে আবার 3টে এ হবে, এই প্রথমটার মতো 3টে এ, তারপর হচ্ছে দুটো এ দুটো বি, তারপরে 3টে বি, তারপরে 3টে এ বি, এবং পরেরটা হবে দুটো এ দুটো বি। এইভাবে কিন্তু সিরিয়ালটা সাজানো আছে। একটু খেয়াল করে তোমাকে দেখতে হবে এবং নিজেকে বুঝতে হবে। একটু নিজেরা ট্রাই করো। এই ধরনের একটু জটিল রিজনিংও দিতে পারে, তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করো। এক্ষেত্রে তাহলে তোমার উত্তর কত আসছে? প্রথমে এ এসছিল, এ বসিয়ে দিলাম, তারপরে কত এসছিল? এ এসছিল, এ বসিয়ে দিলাম, তারপরে কি এসছিল? বি এসছিল, বি বসিয়ে দিলাম, তারপরে কি এসছিল? এ এসছিল, এ বসিয়ে দিলাম, এবং লাস্টে বি এসছিল। এইভাবে এসছিল। তাহলে উত্তর কত হচ্ছে? এ এ বি এ বি, এ এ বি এ বি কোথায় আছে? এ এ বি এ বি প্রথম অপশান আছে, অপশান এ আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। 10 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আছে এস আর ড্যাশ, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব? হিসেব করব কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। তাহলে কততে 18 যাবে? 3 6 18, 3 6 18, 3টে 3টে করে লিখব। প্রথমে এটা লিখবে 3টে করে, তোমার যেহেতু লিখতে হবে এস এস আর ড্যাশ
তারপর হচ্ছে টি আর ড্যাশ এস আর এস, তারপর হচ্ছে ড্যাশ আর ড্যাশ, তারপর হচ্ছে এস আর এস, এস আর এস, তারপর হচ্ছে এস টি, সরি টি ড্যাশ টি, টি ড্যাশ টি, এইভাবে আছে। দেখো এটার ক্ষেত্রে কী আছে, দেখো এস আর এস আছে, তো এইভাবেও করতে পারো, এস আর এস দিয়ে করতে পারো। এস আর এস এইটাতেও আছে, চোখ বন্ধ করে এস আর আছে, পরেরটা এস বসিয়ে দাও, বসিয়ে দিলে এবারে দেখো এস আছে, পরেরটায় টি আছে, আছে তো এস আছে, তাহলে পরেরটা টি বসিয়ে দাও, এস আছে তারপর পরেরটা টি আছে, তাহলে এস আছে পরেরটা কী হবে, টি হবে, হচ্ছে এস আছে পরেরটা কী হবে, টি হবে। আর এখানে আর আছে, আর আছে, তাহলে এখানে কি বলবে, আর হবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আর 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 আছে, সেই জন্য আর বসছে। এবারে আমি যেগুলো যে বসিয়েছি ওইগুলো গোল করে দেবো। মনে রাখার জন্য প্রথম থেকে গোল করতে পারো, না হলে শেষেও গোল করতে পারো। এখানে একটু জড়িয়ে গেল, আমার হচ্ছে জায়গাটা ছোট। তোমরা দেখো প্রথমে কি বসিয়েছিলাম, এস বসিয়েছিলাম, তারপরে কি বসিয়েছিলাম, টি বসিয়েছিলাম, এই টিটা বসিয়েছিলাম এখানে, তারপরে কি বসিয়েছিলাম, তারপরে বসিয়েছিলাম টি, এই টিটা বসিয়েছিলাম কারণ এটা করা ছিল, এস আর এস করা ছিল। তারপরে কোনটা বসিয়েছিলাম, এই টিটা বসিয়েছিলাম, তারপরে এস আর এস করা ছিল এবং মাঝখানে আর বসিয়েছিলাম। বুঝতে পারছো, এইভাবে করেছি। তাহলে যেগুলো বসিয়েছি সেগুলো আমি লিখে নিলেই উত্তর হয়ে যাবে, এস টি 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 আর, এটাই হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো, এইভাবেই অঙ্কটা করা। রিজনিংগুলো খুবই ইজি, কিছু কিছু একটু জটিল আছে, সেই সকল জটিল কিছু করালাম। তোমরা অনেকে জটিল রিজনিংগুলো চাইছিলে যে কিছু জটিল রিজনিং করাও, যেগুলো হচ্ছে পরীক্ষায় হয়তো হার্ড কোশ্চেন এসছে, তখন কিন্তু তোমাদের এইগুলো কাজে লাগবে। বুঝতে পারছো, প্রথমে কি করেছিলাম, এস আর এস, এস কেন করেছিলাম, কারণ এখানে এস আর এস একটা লাইনে করা ছিল, সেই জন্য আমরা চোখ বন্ধ করে এস আর এস করেছিলাম। এই লাইনটাতেও এস আর এস করা ছিল, সেই জন্য চোখ বন্ধ করে এস আর এস করেছিলাম। তারপরে কি করেছিলাম, এসের পরে টি কেন বসিয়েছিলাম, কারণ এস টি এইভাবে কিন্তু একটাতে বসানো ছিল তো এস আর টি বসানো ছিল। একদম শেষের লাইনে যদি এইখানে লক্ষ্য করো এস টি বসানো ছিল, সেই জন্য এসের পরে এখানে টি বসিয়েছি ড্যাশে, এখানে এসের পরে টি বসিয়েছি ড্যাশে। তাহলে এপাশেও একইভাবে বসিয়েছি, এসের পরে টি বসিয়েছি, এসের পরে টি বসিয়েছি, এবং যেগুলো বসিয়েছি সেগুলো এখানে লিখে নিয়েছি। বুঝতে পারছো, এইভাবে কিন্তু উত্তরটা হয়েছে। ওকে, এই ছিল আজকে রিজনিং থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু ব্যতিক্রমী রিজনিং। যারা হার্ড লেভেল চাইছিলে তাদের জন্য এইগুলো, তোমরা অবশ্যই এইগুলো খাতায় নোট ডাউন করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের নোট পেতে চাও, অবশ্যই ডেসক্রিপশান চেক করো। আমরা একটা নোটবুক তৈরি করেছি, সেই নোটবুকটা তোমরা পারচেজ করতে পারো।